আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। বেলগাছি মাদ্রাসার উস্তাদবৃন্দ, আমরা চুয়াডাঙ্গা জেলার বিভিন্ন মাদ্রাসাগুলোতে সফর করেছি, আর সেখানে যে আমরা যা করেছি সেটাই ভিডিওর মাধ্যমে দেখতে থাকুন। সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন ওয়া ইন্না ইলা রাব্বিনা লামুনকালিবুন। তো আমরা মাদ্রাসা থেকে বের হয়ে শুরু করলাম আমাদের পার্শ্ববর্তী এলাকা গাড়াবাড়িয়াতে সফর করলাম। সেখানে মাদ্রাসায় গিয়ে পৌঁছালাম। এবার গাড়াবাড়িয়া শেষ করে দিনাজপুর মাদ্রাসাতে যে দিনাজপুর একটি মসজিদে যেখানে মক্তব চালু হচ্ছে সেখানে গিয়েছিলাম। তো মাশাআল্লাহ অনেক সুন্দর লাগছে পরিবেশটি দেখতে। এরপরে চলে আসলাম কুন্দিপুর মাদ্রাসায়। কুন্দিপুর মাদ্রাসাটিও বেশ পরিচিত, অনেকের পরিচিত, আমাদেরও পরিচিত কেউ ছিল। এরপরে মাদ্রাসা শেষ করে এবার শুরু করলাম আমরা নিহালপুর মাদ্রাসার দিকে রওনা। তো নিহালপুর যে মাদ্রাসাটি বেশ ভালো লাগছিল, পরিবেশটাও বেশ চমৎকার, মাদ্রাসার আঙিনাও খুব সুন্দর, মাদ্রাসার সাজসজ্জাও বেশ মাশাআল্লাহ। আর মাদ্রাসার পাশেই রয়েছে একটা চমৎকার একটা মসজিদ। আর চমৎকার মসজিদটি দেখে আমরা আসলে খুবই উৎফুল্ল আনন্দিত হচ্ছিলাম। আমাদের জহুরুল ভাই পোস্টার মারছিল। এরপরে দেখলাম আমাদের জাহাজপতি হুজুর, সেও পোস্টার মারাতে বেশ ব্যস্ত। তার কাজ দেখে আসলে ভালো লাগছিল, অনেক পরিশ্রম করে মাশাআল্লাহ। এরপরে আমরা যার যার বাইক নিয়ে বের হওয়ার চেষ্টা করলাম। রাস্তায় বের হচ্ছিলাম, এতে নাজিম সাহেব বাইক চালাচ্ছিল, পিছনে জাহাজপতি হুজুর ছিল। রাস্তার মনোরম পরিবেশটা দেখছিলাম। এরপরে আমরা চলে গেলাম হিজলগাড়ি মাদ্রাসার উদ্দেশ্যে। তো হিজলগাড়ি মাদ্রাসাটি আসলেই দেখতে অনেক সুন্দর। শুধু তাই নয়, মাদ্রাসার পড়াশোনার মান এবং মাদ্রাসার বিল্ডিং, মাদ্রাসার উস্তাদরা সব মিলে মাদ্রাসাটি অনেক সুন্দর। মাদ্রাসার আঙিনাও খুব সুন্দর মাশাআল্লাহ, কি সুন্দর পরিবেশ, আল্লাহু আকবার। তো হিজলগাড়ি মাদ্রাসার মুয়াজ্জিন সাহেব আমাদের সাথে দেখা সাক্ষাৎ করলেন, কথাবার্তা বললেন, খুবই ভালো লাগলো। এবং মাদ্রাসার যে পড়াশোনার অবস্থা, মাদ্রাসার খানাদানা, মাদ্রাসার উস্তাদি বেতনাদি সব বিষয়ে তার সাথে কথাবার্তা হলো। এবং সে মাদ্রাসায় পড়াশোনা কেমন হচ্ছে সব কিছু ডিটেলস তিনি বললো। এবং মাদ্রাসায় যারা ছাত্ররা পুরস্কার পেয়েছে সেই সমস্ত পুরস্কারগুলো তিনি নিজেই দেখালো, এবং মাদ্রাসার সব বিষয়ে আনুষঙ্গিক কথাবার্তা হচ্ছিল। তো আমরা গিয়েছিলাম মাদ্রাসার প্রচারার্থে। তো আমাদের মাদ্রাসার যেন ছাত্ররা আরও বেশি বাড়ে এবং বিভিন্ন মাদ্রাসার ছাত্র কালেকশন যাতে আমরা পরিপূর্ণভাবে করতে পারি, এই উদ্দেশ্যে আমরা সেখানে গিয়েছিলাম। এরপরে আমরা চলে গিয়েছিলাম কোটালী মাদ্রাসা দর্শনা মাদ্রাসাটি বেশ চমৎকার। উস্তাদদের সাথেও কয়েকজনের পরিচিত ছিল, তাদের সাথে কথাবার্তা হলো। নুরানি বিভাগটি আসলে দেখতে খুব ভালো লাগছিল, তো আমি একটি ভিডিও করে রাখলাম। মাশাআল্লাহ দেখতে অনেক চমৎকার। আর মাদ্রাসার এরিয়া সব মাদ্রাসায় আসলে অনেক সুন্দর, খুবই ভালো লাগে। সেখান থেকে আমরা চলে গেলাম। তো এরপরে আমরা উক্ত মাদ্রাসার উদ্দেশ্যে রওনা হলাম। উক্ত মাদ্রাসার যাওয়ার পথে রাস্তাটা আসলে খুবই ভালো লাগছিল, মনোরম পরিবেশ, কি চমৎকার। আর এতে যদি বাইকে সফর করা হয় কি আনন্দ, কি যে এক ভালো লাগা কাজ করে। আসলেই আবেগঘন মুহূর্ত চলে আসে এখানে। গ্রামের পরিবেশ আসলে অনেক সুন্দর। আসলে শহরে বাস করা বা শহরের এই জঞ্জাটে থাকা, এর যে গ্রামে থাকা যে কত শান্তি আর কত ভালো লাগে, এটা আসলে যারা থাকে তারাই বুঝতে পারে। কারণ আমরা শহরে থাকছি, ঢাকাতে থাকছি, যশোরেও থাকছি, তবে এই গ্রামগঞ্জ আসলে আমাদের কাছে অনেক ভালো। তো আমরা চলে আসলাম আমাদের কাঙ্ক্ষিত সেই উক্ত মাদ্রাসায় মুয়াজ্জিন সাহেবের সাথে এবং পরিচিত মানুষদের সাথে কথাবার্তা হলো। সেখানে যে দেখছি আমার একটি ভাগ্নে আব্দুল আওয়াল, সে নাকি এখানে পড়ে। তো আগে আমি তো জানতাম না, জানতাম হয়তো উক্ত মাদ্রাসা অন্য কোথাও আরেকটা আছে। এরপরে আমরা চলে আসলাম দুধপাতিলা মাদ্রাসা। সেখানে আমার পরিচিত একজন আছে, সে হলো আমাদের বিআই জামিল মুসা আরকামি, যাকে মখলেস নামে খুব পরিচিত। তো তার সাথে দেখা সাক্ষাৎ হচ্ছিল, আনন্দ ফুর্তি হচ্ছিল। এবং মাদ্রাসার মসজিদ দেখলাম, সেখানে আমাদের নাসির ভাই, আমাদের মখলেস বিআই, তারা সাক্ষাৎ করছিল। অনেক দিন পরে তাদের সাথে দেখা সাক্ষাতে তারা খুবই আনন্দ মুহূর্ত কাটাচ্ছিল। এরপরে মাদ্রাসার পরিবেশগুলো দেখলাম, মাদ্রাসার লেখাগুলো, যে দুধপাতিলা কওমি মাদ্রাসা এতিমখানা উলিল্লাহ বোর্ডিং, সেখানে দেখলাম, পরিবেশ অনেক ভালো লাগছিল। এরপরে আমরা সেখান থেকে রওনা শুরু করে দিলাম। এরপরে আমরা চলে আসলাম ডুগডুগি গরুর হাটটি আসলে খুবই বড়। আমার কাছে মনে হচ্ছে যে এই হাটটি চুয়াডাঙ্গা জেলার ভিতরে সবচেয়ে বড়ই হবে, এতটুকু বোঝা যায়। তারপর আলমডাঙ্গা হাট, সেটাও আছে, তুলনামূলক ভালোই বড়। তো সেই হাট আমরা পাড়ি দিচ্ছিলাম, রাস্তা অনেক জ্যাম ছিল। এরপরে আমরা সেখানে চলে আসলাম, রওনা শুরু করলাম।
রাস্তার পরিবেশটি খুবই ভালো লাগছিল। আমরা জোহরের নামাজ পড়বো, কোথায় পড়বো, কি করব, সেটা নিয়েই কথা হচ্ছিল। এরপরে আমরা চলে আসলাম দামুল হুদা মডেল মসজিদে। দামুল হুদা মডেল মসজিদে জোহরের নামাজ পড়ার উদ্দেশ্যে আমরা চলে আসলাম। জাহাজপথে হুজুর আমাদের নাসির ভাই সবাই আসলো। এরপরে সেখানে কথাবার্তা হলো ইমাম সাহেবের সাথে। ইমাম সাহেব বলছিল একটু আগে আসতেন, আপনাদের দিয়ে নামাজ পড়াতাম। সে ইমাম সাহেব আমার খুব পরিচিত, অনেকের পরিচিত মামুন ভাই। সে ঘুরে ঘুরে মসজিদের সব বিষয়গুলো দেখাচ্ছিল, কোথায় কি কিভাবে নামাজ পড়ে, মহিলাদের নামাজের জায়গা, লাইব্রেরি, কুতুবখানা, বসার জন্য জায়গা, এভাবে ঘুরে ঘুরে সব দেখাচ্ছিল। মাশাআল্লাহ, খুবই ভালো লাগছিল। আর মামুন ভাই আসলে একটু আন্তরিক এবং সবার সাথে বেশ পরিচিত। মনে হয় যেন তার সাথে একসাথে পড়াশোনা করেছি বা কথাবার্তা অনেক আগে বেশি হয়েছে। কিন্তু আসলে তার সাথে পরিচিত অল্প দিনের, কিন্তু তারপরেও সে খুব আন্তরিক এবং সে মানুষের মাঝে খুব পরিচিত। তো মামুন ভাই আমাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছিল, পরিবেশটা খুবই ভালো লাগছিল। সে দেখালো যে এই যে রুম, এই রুমটি হলো এখানে মিটিং হয়, এখানে মিটিংয়ের জন্য তৈরি করা হয়েছে যাতে সবাই গ্রুপ স্টাডি হয়, এই জন্য আর কি রুমটি তৈরি করা। খুব ভালো লাগছিল। তো নাসির ভাই খুবই আনন্দিত মনে হচ্ছে। তো এরপরে আমরা সেখান থেকে চলে আসলাম জুরানপুর মাদ্রাসায়। জুরানপুর মাদ্রাসা এটা অনেক পরিচিত, অনেকেরই পরিচিত। আমাদের জহুরুল ভাই, তাদের বাড়ির পাশেই মাদ্রাসা। এখানে আমাদের অনেক পরিচিত মানুষজন আছে। তারপরে জুরানপুর শেষ করে আমরা চলে আসলাম লক্ষ্মীপুর মাদ্রাসা। সেখানে আছে আমাদের একজন পরিচিত ভাগ্নে, সে হলো আমির হামজা। তো সেখানে যে দেখছি মাদ্রাসার ছাত্রছাত্রীরা অনুষ্ঠান করছে, যে আমরা জিজ্ঞাসা করলাম কি ব্যাপার, মাদ্রাসায় মহিলা পুরুষ একসাথে, কি ব্যাপার কি? তো বললো না, আসলে ছোট ছাত্রছাত্রী যারা আছে এরা বয়সে কম, বোরকা পরে আছে বলে হয়তো দেখতে মনে হচ্ছে বড়, আসলে একেবারেই কম, 3 পর্যন্ত আছে। তো আমরা বললাম না, আসলে তেমন কোনো সমস্যা নেই, এমনিতেই জিজ্ঞাসা করলাম। এরপরে আমরা রওনা শুরু করে দিলাম লক্ষ্মীপুর এলাকায়। লক্ষ্মীপুর কারি সাহেবের বাড়ি, আমাদের ইমাদুল ভাইয়ের বাড়ি, তার বাড়িতে রওনা শুরু করলাম। সেখানে যে খাওয়া দাওয়া, হালকা পাতলা নাস্তা করলাম। এরপরে আমরা রওনা শুরু করে দিলাম নতিপুতা মাদ্রাসা। নতিপুতা মাদ্রাসাটি খুব চমৎকার। তাদের শুনলাম যে তাদের মাদ্রাসার যে ক্যালেন্ডার, এটা নাকি রাস্তায় অ্যাক্সিডেন্ট হয়ে পানিতে, পুকুরের মধ্যে পড়ে গিয়েছে, তাই সেগুলো শুকাচ্ছিল। দামুল হুদার গোপালপুর মাদ্রাসায়, এই মাদ্রাসায় সফরটা আমরা শেষ করলাম। সর্বশেষ সফর এই মাদ্রাসাতে হলো। মাদ্রাসার পাশেই ঈদগাহ আছে। মাদ্রাসার এরিয়া খুব চমৎকার। মাদ্রাসার আম গাছগুলো খুবই ভালো লাগছিল। তো আমরা ওখানে আসরের নামাজ পড়লাম। মসজিদের পাশেই একটা হাউস আছে, সে হাউস থেকে আমি উজু করলাম। উজু করে মাদ্রাসার পাশে একটা জায়গা আছে, সেখানে নামাজ পড়লাম। মসজিদে এখন আপাতত নামাজ হচ্ছে না বলেই সেখানে নামাজ পড়া। এরপরে আমি বললাম তো চলেন আমাদের সফর শেষ করি। তো আমরা সফরের প্রায় শেষের দিকে পৌঁছে গেছি। আমরা মাথাভাঙা ব্রিজ পার হচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ, সফর এই ছিল আমাদের আজকের সফর। খুবই ভালো লাগছিল আলহামদুলিল্লাহ। এমন সফর হলে আসলে নিজের কাছে অনেক ভালো লাগে। তো এই যেটা দেখা যাচ্ছে মাথাভাঙা ব্রিজ পার হয়ে চুয়াডাঙ্গা, এই যে শহর, চমৎকার একটি পরিবেশ মাশাআল্লাহ। তো চুয়াডাঙ্গা জেলার কিছু কিছু মাদ্রাসা দেখালাম। সব মাদ্রাসাগুলো তো আসলে দেখানো সম্ভব হয় না, আর ভিডিও তো আমি ওইভাবে করার নিয়ত করিনি। তারপর বাইকে ছিলাম, এই জন্যই ভিডিও করা। আর তাছাড়া সব মাদ্রাসাতেও যাইনি।